আমি তোমাদের 10 মাত্রায় শিক্ষা দিয়েছি। যে 10 মাত্রা অর্জন করতে হলে একজন সাধকের 20 কোটি বছর সাধনা করতে লাগে। বুঝুন বালক ব্রহ্মচারীকে। অনিত্যই সংসার মাঝে তোমরা সদাই ভজ তার চরণ। তাই গুরু ছাড়াই জগতে কি বলছে, কেউ আমরা কারণ নই, তাই না? গুরু ছাড়া কেউ নেই। তাই কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা তিনিই দেন। কেন জানেন? আপনার হৃদয়ের একটা করে ফুল ফুটিয়ে নেন। তাই গুরু ছাড়া এই জগতে কারোরই কেউ নেই। গুরুই আমাদের জীবনের সব। অনিত্যই সংসার মাঝে তোমরা গুরুর নাম ভজয় অনুক্ষণ। গুরু ছাড়াই জগতে আমাদের বৃথা এই মানব জনম। আমি তোমাদের 10 মাত্রায় শিক্ষা দিয়েছি। 10 মাত্রা অর্জন করতে হলে একজন সাধকের 20 কোটি বছর সাধনা লাগে। বালক ব্রহ্মচারী কত দয়াল! তিনি দীক্ষা দিয়ে তিনি যেমন সন্তান করেছেন, যারা তার কাছে যেতে পারেননি তাদেরও মন্ত্র দিয়েছেন। সেই মন্ত্রের নাম রাম নারায়ণ রাম। তিনি বলছেন, যারা আমার কাছে তোমরা আসতে পারোনি, তোমরা এই নাম করবে রাম নারায়ণ রাম। মহাকাশের মহামন্ত্র তারক ব্রহ্ম নাম। নাদং পরম ব্রহ্ম। এই নামের মধ্যে আছে প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি। এই প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি বালক ব্রহ্মচারী মহারাজ এখান থেকে 25,000 সিঁড়ির ঊর্ধ্ব থেকে মহাকাশে মন্থন করে সারা সৃষ্টির নির্যাস তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে বললেন, কিছু করতে লাগবে না, মঠ মন্দির মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, কোন দেব দেবতা কোনো কিছু ডাকার প্রয়োজন নেই। তোমাদের হাতে তুলে দিলাম মহাকাশের মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণের সার নাম রাম নারায়ণ রাম। তাই তিনি বলেছেন, অনন্ত কোটি বছর কেউ এখানে আসেনি, কারণ কোন দেবতা তোমাদের দায়িত্ব নেবে না। কোন দেবতা তোমাদের দায়িত্ব নেবে না। যুগে যুগে অন্যায় করেছো, আমার পাহাড় হয়ে গেছে এত অন্যায়। পৃথিবীতে এসেছো 10 কোটি বার, অনেক ঋণ করেছো। ঢাকার পাহাড়ের মতো অপরাধ, এত অপরাধের বোঝা কোনো দেবতা নেই তোমাদের মুক্ত করে। তাই তিনি বলেছেন, কোনো দেবতা তোমাদের নেবে না, ছুঁয়ে দেখবে না। সাথীর সাথী হয়ে গেছো, ডেড বডি, কিচ্ছু নেই তোমাদের। তোমরা জানো না তোমরা কে, কেন এসেছো জানো না, কোথায় যাবে জানো না, কে খায় জানো না, কে দেখে জানো না, কে শুনে জানো না, কে জানে জানো না, কিছুই তো জানো না। তাহলে তোমরা তো ডেড বডি। তাহলে ডেড বডির দায়িত্ব কোন দেবতা নেবে? কত কৃপাময় তিনি। তাই তিনি বললেন, এবার এসেছি আমি। সঙ্গে এসেছে কেষ্ট বিষ্ণু বেটা বেটির দল। সঙ্গে এসেছে কেষ্ট মানে কৃষ্ণ,
বিষ্ণু মানে বিষ্ণু, কেষ্ট বিষ্ণু, বেটা বেটি, বেটা বেটি, কার বেটা কার বেটি? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সঙ্গে এসেছে কেষ্ট বিষ্ণু বেটা বেটির দল। যে যার মাত্রা মতো মাতৃগর্ভ আশ্রয় করে ঝুপ ঝাপ করে নেমে পড়েছে এই পৃথিবীতে। বুঝতে পারছেন কারা কারা নেমে গেছেন? উপরে লোডশেডিং, কোন দেব দেবতা যারা এখানে আটকা পেয়েছে উপরে রাখেনি, নামিয়ে এনেছে উপরে লোডশেডিং। ঠিক যেন প্যারাশুটে নেমে পড়ার মতো মাতৃগর্ভ পেয়েছে। বুঝতে পারছেন তারা কোন মাত্রার? যারা মাতৃগর্ভ আশ্রয় করে জন্মগ্রহণ করে তারা সকলে 11 মাত্রা, বালক ব্রহ্মচারী 16 মাত্রা। তাই তিনি বলছেন আমার মূলাধার সহস্রার, বডি বিয়ার করতে আমি পারি না। ওখান থেকে কয়েক ধাপ নেমে এসে জোর করে আমি নামিয়ে আনি, এনে তোমাদের সাথে বিচরণ করি, তোমাদের সঙ্গে কথা বলি। সেই গুরু দিয়েছেন মহামন্ত্র মহানাম রাম নারায়ণ রাম। তাই আর কোনো কথা নয়। ঠাকুর বলছেন তোমরা তো হরিদাস হতে পারবে না, তোমরা 24 ঘন্টা নাম করতে পারবে না। তোমাদের আমি সহজ রাস্তা দিলাম, যদি আমাকে খুশি করতে পারো একমাত্র ভালোবাসা, একমাত্র চোখের জলে। ঠাকুর বলছেন 21,000 বছর 21 ঘন্টা জপ করলে যা হবে, আমাকে নিমেষে যদি একটু ভালোবাসা দিতে পারো মুহূর্তে স্যাংশন হয়ে যাবে। খবরদার, স্যাংশন তিনি করবেন, কিন্তু যদি তিনি 10 কোটি স্যাংশন করতে চান, মনে রাখবেন 4 কোটির বেশি স্যাংশন পাবে না, 6 কোটি খেয়ে নেবে আপনার মেসেঞ্জার সোল। তাই বি কেয়ারফুল, ভাই বোনদের বলছি খুব সাবধান। অনর্গল তার তত্ত্ব, তার নাম, তার ধ্যান কিচ্ছু না পারে, অন্তত ঠাকুর 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 24 ঘন্টা ঠাকুর ঠাকুর। নিঃশ্বাস যেন বৃথা না যায়। নিঃশ্বাস বন্ধ হবে, চলে যাবেন। এই নিঃশ্বাসই প্রমাণ করছে, প্রশ্বাস প্রমাণ করছে আপনি বেঁচে আছেন। সুতরাং নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আপনি চলে যাবেন। তাই নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে করুন জুড়ে দিন এই নাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তা যদি না পারেন বলুন ঠাকুর 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 ঠাকুর, তাতেও কাজ হবে। যদি তাও না পারেন ধ্যানে আনুন ঠাকুর 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 ঠাকুর, ধ্যান করুন, জপ করুন, যেভাবেই হোক। বালক ব্রহ্মচারীকে কাজ ছাড়া করা যাবে না। টাইম কিন্তু খুবই শর্ট। যে কোনো সময় মহাকুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে যাবে, 3য় বিশ্বযুদ্ধ অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। তিনি ধর্মযুদ্ধের সূচনা করে গেছেন, আমরা বুঝতে পারছি না। তিনি মহানাম দিয়ে হরে কৃষ্ণ হরে রামের চার নাম রাম নারায়ণ রাম দিয়ে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে সূচনা করে তিনি দিয়েছেন। এটা বেশি দিন চলবে না, যে কোনো সময় স্টপ হয়ে যাবে। কারণ আদি আত্মিক বিপ্লব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে আদি দৈবিক বিপ্লব। ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প হবে, নাম করবার সময় কোথায় পাবে? তখন চাচা আপন প্রাণ বাঁচা, তারপরেই আসবে কুরুক্ষেত্রের যুদ্ধ, মানে রাম রাবণের যে যুদ্ধ, কৌরব পাণ্ডবের যে যুদ্ধ আপনারা দেখেছেন, যেটা চলছে রাশিয়ায়, যেটা চলছে প্যালেস্টাইন ইসরায়েলে। এই যুদ্ধ যখন সারা বিশ্বব্যাপী শুরু হয়ে যাবে, সেই সময় আসবে পঞ্চ পাণ্ডব। তাই পঞ্চ পাণ্ডবদের আনার জন্য ধ্যান করুন। নিজে মুক্ত হওয়ার যেমন ধ্যান করবেন, ঠিক তেমনি বিশ্বের মুক্তির জন্য ধ্যান করবেন। প্রার্থনা জানাবেন পৃথিবীর সকলে যেন ভালো থাকে। খবরদার, নিজে বাঁচতে যাবেন না। ঠাকুর সকলের কথা ভাবতে বলেছে, সকলের প্রেম দিতে বলেছে।
মশা মাছি কীট পতঙ্গ কুকুর বিড়াল ছাগল কাউকে তিনি প্রেম দিতে বারণ করেনি। সকলের সমান অধিকার, সকলকে প্রেম দিতে হবে। আমার এই বাড়ি প্রেম, অন্য বাড়ি দেব না, চলবে না। প্রেমটাকে এই বাড়ির বাইরে নিয়ে যেতে হবে। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সেই প্রেম সত্য যুগে দিতে পারেনি। সেই প্রেম ত্রেতা যুগে রামচন্দ্র ফেল করেছে। সেই প্রেম দাপর যুগে কৃষ্ণ ফেল করেছে। সেই প্রেম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল করেছে। যিশু খ্রিস্ট ফেল করেছে। সক্রেটিস ফেল করেছে। সবাই ফেল করেছে। ভিতরে রয়ে গেছে শয়তান। তাদের কামান বন্দুকে যাবে না। ইসরায়েল প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, কামান বন্দুক চলছে, শয়তান মরবে না, মানুষ মরবে, ও মরে গিয়ে আবার আসবে। মানুষ মরবে, মরে গিয়ে আবার আসবে। এই জন্ম মৃত্যুর স্তর, এটা কেউ কাটিয়ে উঠতে পারছে না। কারণ সবাই 11 মাত্রা। ঠাকুর বলছে জন্ম আর এই জীবনে তোদের এই শেষ, এরপরে আর তোরা এই পৃথিবীতে আসতে পারবি না। কারণ আমি নৈন্টি দিয়েছি, এরপর আর তোদের জন্মই হবে না। এই জন্মই তোমাদের শেষ। কে বলতে পারেন এই কথা? এ কথা বলতে পারেন পূর্ণ ব্রহ্মবার, নাম বলতে পারবে না, ক্ষমতা নেই। কৃষ্ণ বলতে পারবে না, ক্ষমতা নেই। নারায়ণ বলতে পারবে না, ক্ষমতা নেই। কারণ তারা 11 মাত্রার দেব দেবতা। বালক ব্রহ্মচারী 16 মাত্রার, তাই তার মূলাধার সহস্রার। আমাদের দীক্ষা দিয়েছেন কোথায় তুলে দিয়েছেন জানেন? আমাদের দীক্ষাটা আজ্ঞা চক্র পর্যন্ত তুলে দিয়েছে। এই পর্যন্ত আমরা এমন বেকুব, এখান থেকে এটুকু আমরা পূরণ করতে পারছি না। এত দূর পর্যন্ত তুলে দিয়েছেন। বলছি আমি হাত বাড়িয়ে আছি, 75 প্রোডাকশন আমি দিচ্ছি, তোরা শুধু হাতটা বাড়িয়ে দে। আমরা হাত তো বাড়াই না, হাত বাড়াবার চিন্তাও করি না। তাই তিনি বলছেন হাতটা বাড়িয়ে দে। আমি 75% প্রোডাকশন দিয়েছি, তোমরা শুধু হাতটা বাড়িয়ে দাও। আমার হাত খোলা আছে, আমি ঢেলে তুলে দিচ্ছি। এই আজ্ঞা চক্র পর্যন্ত তার তুলে দেওয়া, এই পর্যন্ত এই দ্বিদল পর্যন্ত তিনি আমাদের জাগিয়ে রেখেছেন। বলছে শুধু সহস্রারটা ফাটিয়ে নে। 100 থেকে 200 কোটি জমা দিলেই এই সহস্রার এসে যাবে। আমাদের চেহারা আমরা নিজেরাই দেখে তখন অবাক হয়ে যাব। এই চেহারা দেখিয়েছিলেন প্রহ্লাদ, ঠাকুরের এক শিষ্য প্রহ্লাদ। রবি ঘোষ প্লেন যাচ্ছে, তার ঘড়িয়ে দিন। প্রহ্লাদ তিনি ট্রেন থামিয়ে দিয়েছে। ঠাকুর দেখলেন এরা তো জপে ধ্যানে এত দূর চলে গেছে, এরা তো প্লেন থামিয়ে দিচ্ছে, ট্রেন থামিয়ে দিচ্ছে। সেগুলো ঠাকুর ডেকে বললেন তোমাদের চাবি আমি বন্ধ করে দিলাম, আর তোমাদের চাবি আমি খুলবো না। তিনি দেখিয়ে দিয়েছেন তার মন্ত্রে কি কাজ হয়। লিখে রাখুন রবি ঘোষ, তিনি প্লেন থামিয়ে দিয়েছিলেন। লিখে রাখুন প্রহ্লাদ, তিনি ট্রেন থামিয়ে দিয়েছিলেন। ঠাকুর বারণ করেছেন, চাবিটা সিজ করেছেন। কেন না আমাদের তো আজ্ঞা চক্র পর্যন্ত তার দান করা আছে, চক্র ফাটানো আছে। তিনি বলেছেন তোমরা শুধু সহস্রারটা ফাটাও এবং 100 থেকে 200 কোটি জমা দাও। 100 থেকে 200 কোটি কিভাবে হবে? ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আপনাদের হয়ে যাবে। দিন রাত যদি ঠাকুরকে স্মরণ করেন, বিভিন্ন কীর্তনে যদি যান, বিভিন্ন নগরে যদি যান, ঠাকুরের অনুষ্ঠানে যদি যান, আপনাদের পূরণ হয়ে যাবে। চিন্তা করতে হবে না, পূরণ করার মালিক তিনি। স্যাংশন তিনি দেবেন, মুক্ত তিনি করবেন, কথা তিনি দিয়েছেন। তাই আমাদের গান